পারে। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকেও একবার নিয়ে যাক সেই মদিনাওয়ালার মদিনা। আমরা একবার দেখতে চাই, পৃথিবীর বুকে সবকিছু ভুলে যাবেন। সেই মদিনাওয়ালার মদিনা দেখলে পৃথিবীর বুকে আর কিছু দেখতে ইচ্ছে করবে না। বার করো, দেখছি ট্রাই করে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। চাচা জান অনেকক্ষণ আগে বলেছে গজলটি, আমি ছোট্ট আকারে গেয়ে দেবো। গিয়ে ইনশাআল্লাহ আমি বুড়িমা গজলটা গিয়ে এই কালেকশন করতে হবে কি কমিটি। এরা ছেলে পুলেরা এখানে থাকছে না কেন, ব্যাপারটা কি? একটা কোনো কমিটির ছেলে এখানে থাকছে না। আমি কথা বলবো তাদের সাথে জিজ্ঞেস করব এই রাতের বেলা কি সর্বনাশ বলো দিনিয়া। আমি যে দু একটা কথা ওদের সাথে বলবো, এরা খালি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। যাক শুনতে থাকুন। জন্ম আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। দেখলে কেমন হতো। দেখলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আসে সব সে হসরতে বিলালে মধুর যে আসানে ছিল এমন প্রেমে মগদরা। আসে সব সে হসরতে বিলালে মধুর যে আসানে ছিল এমন প্রেমে মগদরা। নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। রাসূল পাক দেখলে কেমন হতো। রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। এই গজলটা আমরা তো গাই, আপনারা শোনেন। আচ্ছা একটা কথা বলেন তো মন থেকে, যদি সত্যি সত্যি আমাদের নবীর দেশে জন্ম হতো, যদি সত্যি সত্যি আমাদের নবীর দেশে জন্ম হতো, আচ্ছা আপনাদের মনে হয় আমাদের সেই ঈমান আছে যে আমরা রসুলের সাহাবা বা রসুলের আশেপাশে থাকতে পারতাম? এরকম মনে হয়? হ্যাঁ, হয়তো সেই যুগে জন্ম হলে আমরা আবু জাহেলের দলে চলে যেত। কারণ আমাদের যা ঈমান, আল্লাহ রসুলের সাহাবা সাহাবিগণ তাদের যা ঈমান ছিল, সেই ঈমান কি আমাদের আছে? হ্যাঁ, তারপরেও আমরা নবীকে ভালোবাসি, তারপরেও আমরা নবীকে এত মহব্বত করি। আমার নবী পাক যেখানে বসে বসে বায়ান দিতেন, আমরাও যদি সেই বায়ান শুনতাম, সেইখানে আমরা থাকতাম, কতই না ভালো হতো। কিছু হোক না হোক আমার নবী পাকের চেহারা মোবারকখানা দেখে আমাদের জীবনকে শান্তি করে নিতাম। তাই কবি বলছে, দিনে কত আলো চঞ্চল থাকতা আমি সামনে রাসূল পাক পাশে সাহাবা। দিনে কত আলো চঞ্চল থাকতা আমি সামনে রাসূল পাক পাশে সাহাবা। আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো।
বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো দেখলে কেমন হতো চলো আমার নবী যুগে হলে কেমন হতো চলো আমার নবী যুগে হলে কেমন হতো চলো ইয়া রাসূলুল্লাহ কোথায় ছেলে বলে বিড়ি খেতে গেলে সত্যি কথা বলো রাগ করো না আসলে কমিটির ছেলেরা পাশে থাকলে একটু সুবিধা হয় তোমরা যদি এখনো চলে যাও মোটামুটি গজল অনেক হলো আর এবছরে যতটুকু দিতে পারলাম এতটুকু মেনে নেবেন আল্লাহ পাক যদি আবার কখনো নিয়ে আসে আমি সেই সময় পুরো প্রস্তুত হয়ে আসবো ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর নাতিয়া কালাম আপনাদের জন্য নিয়ে আসবো এবছরের তো অনেকটা রাত হয়ে গেল অনেক গজলই গেয়েছি অনেক কষ্ট করেই গাইতে হলো আমাকে এতে আপনারা মেনে নেবেন ভুল ত্রুটি মার্জনা করবেন মোটামুটি বুড়িমাকে শেষ করি নাকি ওই দুটো গজল পুরো হবে না হয়তো আমি অল্প অল্প করে গাইতে পারি যেহেতু এই দুটো গজল অনেক বড় গজল অনেকটা বড় আর এই মুহূর্তে এত রাত্রেবেলায় ইহুদি নারী গাইতে গেলে কলজে ছিঁড়ে যাবে আমার এরা বাস 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 এরা পাম দিতে ভালো পারে বলেন না এরা বক্তাদের শিল্পীদের পাম শিল্পী বলছে বলে আমি পারবো না বলে হুজুর একটুখানি গান হুজুর সেই সিরাজ হুজুরকে কোথায় বেশ সিরাজ সিদ্দিকী হুজুর আমি নিজেই সিরাজ সিদ্দিকী হুজুর ওয়াজ করতে 2 ঘন্টা ধরে হুজুর একটু গজল গান আমি মোটামুটি যে গজলটা বলেছি ওটা গান কি কি গজল গাইতো ওগো চাঁদ তুমি বলে দাও সিরাজ হুজুর খুব ভালো গায় তোমরা চেনো সিরাজ হুজুরকে চেনো ফুরফুরা শরীফের সিরাজ সিদ্দিকী চেনে না মনে জি না সিরাজ সিদ্দিকী হুজুর আপনারা চেনেন তো এদিক ফুরফুরা শরীফ বক্তা আসে না ফুরফুরার বক্তার এদিকে আসে না খুব কম আসে ও আচ্ছা আচ্ছা তো এরকম বক্তাদের আর কি যখন আমরা বলি তখন বক্তারা বলে বলে পাম দিস নে যা হয়েছে অনেক হয়েছে পাম দিস নে বক্তাদের যত পাম দেবেন হুজুর হেভি আছে হেভি হুজুর